তোমাদের সাথে মায়াপুরের প্রসাদের ভিডিও শেয়ার করব। তো মাঝখানে একদিন মায়াপুর ঘুরতে গেছিলাম, তো সেখানে আমরা সবাই মিলে গেছিলাম, বাড়ির সবাই, আমি, মা, বোন, আমার হাজবেন্ড আর ওর একটা বন্ধু, সবাই মিলে গেছিলাম। তো ওখানে গিয়ে কি কি খেয়েছিলাম, তো মহাপ্রসাদ, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো প্রথমেই আমাদের পাতা দিয়ে দিয়েছে, তারপরে দেখো এখানে গ্লাস দিচ্ছে। আর সব থেকে ভালো যেটা লাগছিল, দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার সঙ্গে সাজানো গোছানো। দেখো সবাই কি সুন্দর করে লাইন বে লাইন এসে বসে পড়ছে, খুবই ভালো লাগছিল। তো এই যে পাতা দিয়ে দিয়েছে, তার সঙ্গে এই যে এবারে গ্লাসও দিয়ে দিয়েছে, গ্লাসের মধ্যে জলও দেওয়া হয়ে গেছে। সবটাই না খুব সুন্দর করে দিচ্ছিল আর খুবই ভালো লাগছিল। আর ভগবানের প্রসাদ তো খেতে মানে তৃপ্ত নিয়ে মানে কিছু বলার নেই, এতটাই ভালো লেগেছিলো খেতে। তো প্রথমে অন্ন দিয়ে দিয়েছিল, দেখতেই পেলে। তারপরে দিল হচ্ছে ঘন্ট। ঘন্টর মধ্যে ছিল এটা পেঁপে আলুর তরকারি। তো আমি তো পেঁপে খাবো না এই সময়, তো সেই কারণে পেঁপেটা দিয়ে দিয়েছি। প্রথমে তো বুঝতে পারিনি যেটা পেঁপের তরকারি, তারপরে সবাই খেয়ে বললো যে হ্যাঁ ওটা পেঁপে আছে। তো আমি সেটা আর খাইনি, আমি ওটাকে সরিয়ে রেখেছিলাম, মানে যেই পোর্শনটা ভাতের ওপরে পড়েছিল ওই পোর্শন দিয়ে পুরোটাই সরিয়ে রেখেছিলাম। তারপরে দেখো ডাল দিল, তো ডাল দিয়ে আর বেগুনি দিয়ে আমি খাচ্ছিলাম। আর পেঁপের যে তরকারিটা ছিল ভাতের উপর দিয়ে ওই পোর্শনটা আমি সাইড করে দিয়েছিলাম। তারপরে পনির দিয়েছিল, পনির দিয়েও খেতে দারুণ লাগছিল। তারপরে দিয়েছিল হচ্ছে পরমান্ন। উফ, অসাধারণ লেগেছিল খাবারগুলো খেতে। রাধে রাধে।